যে জুলাই বিপ্লবীদের জন্য আজকে মাননীয় তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন এবং বিএনপি দলের নেতাকর্মীরা সেই সেরে বুঝতে পারছেন, সেই সংসদে যাইতে পারতেছেন, আজকে সেই জুলাই যোদ্ধাদেরকে অপমান করতেছেন, মারধর করতেছেন, সেই জুলাই সনদটাকে অবৈধ ঘোষণা করে বাতিল করতে যাচ্ছেন। আসলে কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। আসলে এখন জুলাই যোদ্ধাদের পরিস্থিতিটা এমন হয়েছে, জুলাই যোদ্ধাদের এখন মূল্য নেই, জুলাই বিপ্লবীদের এখন মূল্য নেই, জুলাই শহীদদের কোনো মূল্য নেই। তবে একটা কথা শুনে রাখবেন, এই জুলাই বিপ্লবীরা দেশের সাথে বেমানি করবে না, দেশের জনগণের সাথে বেমানি করবে না। দেশের জনগণের সাথে এবং দেশের সাথে বেমানি তারাই করবে যারা এই জুলাই সনদকে অবৈধ ঘোষণা করবে, বাতিল করার চেষ্টা করবে। তবে একটা কথা সত্য, এই জুলাই বিপ্লবীর ভাইয়েরা, এরা দেশের জন্য জীবন দিবে, জনগণের জন্য জীবন দিবে, কিন্তু এই জুলাইকে ওরা বাদ দিবে না। এই দেশের সাথে ওরা বেমানি করবে না, এই দেশের জনগণের সাথে বেমানি করবে না। সময় থাকতে সবাই মিলেমিশে দেশটাকে গঠন করার চেষ্টা করুন। কেউ একা একা চেষ্টা করবেন না একটা দলকে বাদ দিয়ে একটা দল উপরে উঠে সেই দলটাকে একদম নিচে নামায়া আপনারা উপরে উঠে থাকবেন, এই চেষ্টা করবেন না। আরেকজনকে উস্কে দিয়ে এরকম চেষ্টা করবেন, এটাকে রাজনীতি বলেন। সময় থাকতে সবাই মিলেমিশে এই দেশটাকে, এই সুন্দর বাংলাদেশটাকে সাজান। এই দেশের জনগণকে শান্তিতে রাখতে দেন। আপনাদের জন্য সাধারণ মানুষের সমস্যা, সমস্যা তো আপনাদের না, সাধারণ মানুষ আপনার মতো যারা কাজ কাম করে, হ্যাঁ, আমাদের জীবন চলে, এই মানুষদের। তবে কথা একটাই সত্য, এই জুলাই বিপ্লবীদেরকে যারা, এই জুলাই সনদকে যারা অবৈধ ঘোষণা করে বাতিল করার চেষ্টা করবে, তারাই দেশের সাথে গাদ্দারি করবে, তারাই এই দেশকে ধ্বংস করার চেষ্টা করবে। সবাই সতর্ক হন এবং এই এই বর্তমান সমাজটাকে তুলে ধরার চেষ্টা করুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।